নমস্কার বন্ধুরা, চৌধুরী পরিবার ব্লগে সকলকে স্বাগতম। কালী পুজো এবার 2024 সালের কালী পুজোর ঠিক পরের দিনই কালী পুজোয় বাড়িতেই ছিলাম, এখানে মেদিনীপুরেই। কালী পুজোর পরের দিন চলে গেলাম শ্বশুর বাড়ি গাড়িতে করে। এদিকে মেদিনীপুর থেকে গাড়িতে করে আমরা গেলাম, আর ওদিক থেকে খড়গপুর থেকে আমার আরেক শালি, মানে আমার শালি আর কি, এবং ভাইরা ভাই এবং শালির মেয়ে, ওরা তিনজনে আলাদা গাড়িতে করে ওরা আমাদের সঙ্গে একই সঙ্গে রওনা দিলাম। মানে ওরা মেদিনীপুরে এসেছিলো, একসঙ্গেই দুটো গাড়ি বেরোলো। ওদের গাড়িটা এগিয়ে গেছে, আমাদের গাড়িটা পিছনে আছে। চলেছি শ্বশুরবাড়ি পাঁচমোড়া। আইজো মাঝপথে নেমে ওরা একটু টিফিন করলো, আমরা টিফিন করেই বেরিয়েছিলাম। এই যে শালি, ভাইরা ভাইয়ের মায়ের বাৎসরিক, মানে মাসিমার বাৎসরিক ছিল, বাৎসরিক কাজ ছিল, ওই জন্য ভাইরা ভাই চুল নেড়া হয়েছে আর কি। তো মাঝপথে নেমে ওরা একটুখানি টিফিন করলো, তারপরে আমরা চললাম আবার শ্বশুরবাড়ির পথে, বাঁকুড়া পাঁচমোড়া গ্রাম। স্টপেজে মানে পাঁচমোড়া, ওখানে পাঁচমোড়া হচ্ছে বাস স্টপেজ ওখানটা। তারপর ওখান থেকে একটু ভিতরে যেতে হয়, রাধানগর গ্রাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। সামনে ওদের গাড়িটা, জ্যামে একটু আটকে গেছি আমরা। দেখতে পাচ্ছেন কালী ঠাকুর, কালীর মূর্তি রয়েছে, কারণ এটা কালী পূজার পরের দিনই একদম সকালে যাওয়া হচ্ছে। একটু পৌঁছে গেছি, শ্বশুরবাড়ির কাছাকাছি চলে এসেছি, রাধানগরে ঢুকে গেছি। ঢুকেই বাড়িতে গিয়ে সমস্ত জিনিসপত্র রেখে একটু পরেই চলে আসতে হয়েছে ওই যেখানে মন্দির চত্বর, যেখানে কালী পুজো হয়, মদন মোহনের মন্দির এবং কালী মন্দির সামনাসামনি ওখানে। কারণ কালী পুজোর পরের দিনই ওখানে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা আছে। তো বাড়ির সকলেই ওখানে চলে এসেছিলাম, খাওয়া দাওয়া হবে এখানেই, মায়ের ভোগ খাওয়া। আমরা আসছি, আমি আর পাপিয়া। সোনা তো আগেই চলে এসেছে, সোনা ওখানেই নেমে গেছিল প্রথমেই, মানে আমাদের সঙ্গে গাড়িতে আস্তে আস্তে ওখানেই নেমে গেছিল, ওই মন্দির চত্বরে ওখানেই। তারপরে পরে গিয়ে বাড়িতে গিয়ে আবার পরে ড্রেস চেঞ্জ করে এসছে। আমি আর পাপিয়া মন্দিরে আগে ঢুকে মাকে প্রণাম করে নিলাম। খেতে বসা হয়েছে, সকলে খেতে বসেছি লাইন দিয়ে পরপর একসঙ্গে। খেতে বসার মজাই আলাদা। সোনা ভিডিও তুলছে, এই যে দস্যু, মানে আমার ওই শালির ছোট শালির ছোট ছেলে। এখানে আবার এই যে মানে কালী পুজোর ওখানে মণ্ডপের ওখানেই ফাংশন চলে কদিন ধরে, সব বোনেরা আয়োজক সব ফটো তুলছে। তারপরে ওখানে স্টেজে অনুষ্ঠানও করবে ওরা, সব বিভিন্ন নাচ গান এসব সমস্ত অনুষ্ঠান করবে। ভাইরা ভাই তুলছে ফটো। দোকান বসেছে, এগরোল এসব খাওয়া চলছে, এগরোল কাটলেট অমুক তমুক এসবের দোকান।
বড় স্টেজ হয়েছে। কালী পুজোর প্রতি বছরই ফাংশন হয়, বিভিন্ন যাত্রা, নাটক, পুতুল নাচ, এরকম অনেক রকম প্রোগ্রাম হয় পরপর কদিন ধরে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। মেলা বলতে ছোটোখাটো, এই যে একটা বাড়ির মধ্যে আমার শ্বশুরবাড়ির ডাইনিং রুম, ওই যেটা ডাইনিং স্পেসে সব বসে গল্প গুজব চলছে। এই যে স্টেজ পুতুল নাচ হচ্ছে, দেখুন, দেখেছেন কত লোকের ভিড়। অনেক দিন পর এরকম পুতুল নাচ দেখলাম, বেশ ভালোই লাগলো দেখে। আরও পরপর অনেক রকম অনুষ্ঠান হবে। ওই দিন পুতুল নাচ ছিল, তার সঙ্গে আরও কিছু কিছু অনুষ্ঠান, বাউল গান, হেন এসব ছিল। একদিন আমার মেয়ে এবং বোনেরা সকলেই নাচ করবে, সেটাও দেখবেন, গান, নাচ সব কিছু। এখানে আবার দিনের বেলা এবার বিভিন্ন রকম খেলা কম্পিটিশন চলছে। গ্রামের সব ছেলেরা অংশ নিয়েছে এতে। ঠিক আছে, আমি ভিডিও করছি। কি সাত দুটো যেন না হয়, আমি তো চাই না হয়। ও হাসি ফাটে না, এবার আমি কি ওখানে এন্ট্রি নিয়ে নেবো একটা। দিনের বেলা অনেক রকম খেলা, অনুষ্ঠান, প্রতিযোগিতা সেসব হবে, সেগুলোর প্রাইজ দেওয়া হয় রাত্রেবেলা। বেশ কয়েকদিন ধরে জমজমাট চলে, অনুষ্ঠান চলে এখানে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। এই যে এবার মেয়েদের ওই মিউজিক্যাল চেয়ার হচ্ছে। প্রতিবার হয়তো যাওয়া হয় না, তবে বেশিরভাগই যাই কালী পুজোর পরের দিনই, বিশেষ করে আমরা যাই, কারণ ওখানে ভাইফোঁটাটা বেশিরভাগ কাটানো হয়। এই যে এখানে আঁকা কম্পিটিশন চলছে। গ্রামের সকল, মানে শ্বশুরবাড়ির ওখানের গ্রামের সকল মেয়েরা বসেছে, আমার শালির মেয়েরাও ছিল। এটা হচ্ছে মদন মোহনের যে নাট মন্দিরটা রয়েছে, সেই নাট মন্দিরে ওখানে বসেই এই আঁকা চলছে। এই যে রাই আঁকছে, রাই মানে হচ্ছে আমার মেজ শালির মেয়ে, ছোট মেয়ে। লাল কালারটা হলে বেশ ভালো লাগতো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন।
এই যে সোনা ছবি তুলছে। এবার ঘরে ওদের গানের নাচের প্র্যাকটিস চলছে, অনুষ্ঠানে করবে। এই নাচ যে নাচগুলো ওরা এখানে প্র্যাকটিস করছে, এই নাচটাও আপনাদের দেখাবো স্টেজে চলাকালীন অবস্থায়, কিন্তু সেটা পরের ভিডিওটা আপনারা দেখতে পাবেন। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং পরের ভিডিওটা যাতে দেখেন সেই অনুরোধ করব। সব বোনেরা, মানে আমার সব শালীর মেয়েরা নাচছে, প্র্যাকটিস করছে। মানে সব ওই 1-2 দিনের প্র্যাকটিসেই এখানে গিয়ে প্রোগ্রাম করেছে। 2 দিন এসেই ওই প্র্যাকটিস করেই তারপরে ফাংশন করেছে। ওরা অবশ্য কালী পুজোর আগের দিন না তার আগের দিন ওরা এসছে, আর আমরা গেছি কালী পুজোর পরের দিন। তাই জন্যে ওরা প্রথম দিকে প্র্যাকটিস করেছে, তারপরে আমার মেয়ে গিয়ে ওই একদিন প্র্যাকটিস করেই তারপরে ওই ফাংশন করেছে। এই যে সোনাও এবার এসছে, সোনাও ওদের সঙ্গে করছে। সকালে বসে সব চা খাওয়া হচ্ছে। এই যে এটা হচ্ছে ওদের বাড়িতেই অনেক দিন ধরে ছিল, মানে আমার শ্বশুর বাড়িতে অনেক দিন ধরে কাজ করতো, সেও এসেছিল। তার অরুণ নাম আর কি তার। সবাই ফাংশন দেখতে যাবে এবং ফাংশনে নাটক, গান, নাচ এসব করবে। সব তার আগে সব রেডি হয়েছে, সব ফটো তোলাতুলি হচ্ছে। সব শালীর মেয়েরা, ছেলে, দুই ভাই, বাকি সব বোনেরা। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।